শ্রদ্ধেয় অ্যাডভোকেট ঝন্টু চরণ ওঝা দাদাকে বাংলাদেশ থেকে উনি ইষ্ট প্রসঙ্গ করবেন। শ্রদ্ধেয় দাদা, জয়গুরু। জয়গুরু ঝন্টু চরণ ওঝা দাদা। জয়গুরু দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? জয় গুরু মা, জয়গুরু জয় মা, গুরু। জয় গুরু। আমার কথা শোনা যায়? হ্যাঁ দাদা, বিমলদা আরেকবার নামটা বলুন। ঝন্টু চন্দ্র ওঝা। সরি, ঝন্টু চন্দ্র ওঝা দাদা, শ্রদ্ধেয় অ্যাডভোকেট দাদা। জয়গুরু। আপনি, হ্যাঁ হ্যাঁ দাদা, আপনার কথা শোনা যাচ্ছে। দাদা আপনি 25 মিনিটস বলুন। আজ্ঞে মা। আজ্ঞে মা। পরম দয়াল যোগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর, তারই অভিন্ন সত্তা লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণতি নিবেদন করি শত সহস্র কোটিবার। আমার ভক্তি প্রণতি নিবেদন করি ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল শ্রীচরণে। আজকে এই বীরভূম শিউরি ঠাকুরবাড়ি গ্রুপের ব্যবস্থাপনায় নাম ধ্যান ও ইষ্ট প্রসঙ্গ। আমাকে এখানে যুক্ত করেছেন শ্রীমতী শর্মিষ্ঠা সাহুমা এবং বাংলাদেশের আমার শ্রদ্ধেয় সাতক্ষীরা ঋত্বিক দাদা শ্রী বিমল কৃষ্ণ সানা এসপিআর মহোদয়, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে এখানে যারা উপস্থিত আছেন পরম দয়ালের বার্তাবাহী কর্মীবৃন্দ, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন গুরুভ্রাতাগণ এবং উপস্থিত আছেন ভক্তিমতী মায়েরা, আরো যারা উপস্থিত আছেন ভক্তমণ্ডলী, সজ্জন মণ্ডলী, বিদ্বজ্জন মণ্ডলী, প্রতি প্রত্যেকের যারা আমার প্রণম্য তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। যারা ছোট ছোট সোনামণিরা আমাদের রয়েছে তাদের প্রতি আমার স্নেহ, আদর, ইষ্টপ্রীতি, সর্বোপরি প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু নিবেদন করছি। জয় গুরু। আজকে একটি বিশেষ দিন। বাংলাদেশ, ভারত সহ অন্যান্য বিভিন্ন জায়গায় বাণী অর্চনা, মা সরস্বতীর পূজা হচ্ছে। এই বাগদেবীর পূজার মধ্য দিয়ে আমার এমন মহেন্দ্রক্ষণে শুভক্ষণে আমি আদিষ্ট হয়েছি এবং আপনাদের দ্বারা আমি এখানে আমন্ত্রিত হয়েছি কিছু বলার জন্য। যদিও ইষ্ট কথা বলার যে গুণ সেগুলি আমার নেই, শুধুমাত্র পরম দয়াল কৃপা করে যদি কিছু বলান এবং মা সরস্বতী তিনি যদি আজকে কৃপা করে কিছু বলান তাহলেই এখানে আপনারা হয়তো কিছু শুনতে পাবেন। তো ইষ্ট কথা মানে হলো, ইষ্ট হলেন গুরু পুরুষোত্তম, যিনি সদ্গুরু রূপে, কখনো জগৎ গুরু রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন। তো তিনি যখন আসেন তখন আমরা সত্যি ভাগ্যবান হয়ে উঠি, ভাগ্যবতী হয়ে উঠি যে তার করুণা ধারায় আমরা যখন আসি নিজেদেরকে ভাগ্যবান মনে হয়। তো এই সরস্বতী
যে কথাটি দিয়ে শুরু করেছি এটি বলা হয় যে ব্রহ্মার কণ্ঠ থেকে মা সরস্বতীর জন্ম। আবার কেউ কেউ বলেন ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ সুধা থেকে তার জন্ম। তো সে যাই হোক, কণ্ঠের সাথে তার সম্পর্ক রয়েছে, অর্থাৎ বাক, বাক মানে কথা। এই যে একটু আগে প্রার্থনা হয়েছে যে একটি ছোট্ট শিশু বোধহয় কথা বলতে পারছে না, তো কথা বলার জন্য ঈশ্বরের আশীর্বাদ দরকার, মা সরস্বতীর আশীর্বাদ বা কৃপা দরকার, এবং সরস্বতী রূপে, লক্ষ্মী রূপে, বাগদেবী রূপে, দুর্গা রূপে বাস্তব সরস্বতী আমাদের ঘরেই রয়েছে। প্রত্যেক শিশু সত্তা, প্রত্যেক শিশুর জনক জননী, তার যদি সঠিক সান্নিধ্য পায় তাহলে একটি মানুষ, একটি সত্তা, শিশু সত্তা, সে কিন্তু খুব খুব তাড়াতাড়ি কথা বলতে শুরু করে। কারণ প্রপার সময় দেয়া আজকালকার যুগে অনেক মায়েরাই পারেন না। ঘর সংসার সামলিয়ে তাকে আবার বাইরে কর্মজগতে প্রবেশ করতে হয়। তাহলে আগেকার দিনে ছোট্ট শিশু সে কিন্তু 24 ঘন্টার 24 ঘন্টাই মাকে পেত, এখন সেটা পাচ্ছে না। তাহলে এই যে মাতৃ সান্নিধ্য থেকে শিশু বঞ্চিত হচ্ছে, এই বঞ্চিত হবার জন্য মায়ের কাছ থেকেই সে সমস্ত অনুসরণ করে, কথা শোনে, এবং প্রথম দিকে সে ইনপুট করে কম্পিউটারের মতো। এই যে সফটওয়্যার ইনপুট, কথারও একটা সফটওয়্যার, সেটা হচ্ছে যে ভাষায় সে আজীবন কথা শুনছে, অথবা 2-3 বছর সে কথা শুনছে, সেই ভাষাই একসময় সে আউটপুট দিতে শুরু করে। তো যদি প্রপারলি সে না শুনতে পারে তাহলে কথা সে বলবে কি করে? আমার একটি বাচ্চা আছে, সে এখন বড় হয়েছে, কিন্তু শিশুকালে সে যখন সেও 2.5 বছর 3 বছর অবধি কথা বলতে পারতো না। তার মা কর্মজীবী ছিল। ছোটবেলা মা যখন অফিসে যেত তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, মাকে যেতে দেবে না। কিন্তু কর্মস্থলে যেতেই হবে, সময় তাকে মানতেই হবে, 8টা 8:30টার মধ্যে বের হতে হবে, আর ফিরতে ফিরতে তখন রাত 8টা, কখনো কখনো 7টা, কখনো 6টা, এরকম হতো। এই যে সময়টা পাচ্ছে না, তার জন্য তার কথা বলা ঠিক মতো সময় বলতে পারছে না। আর বেশিরভাগ সময় টেলিভিশনের সামনে বসে থাকে, অত কথা শুনছে, কিন্তু সে টেলিভিশনের এই চ্যানেল সেই চ্যানেল, এই ভাষা ওই ভাষা সেই ভাষা, এগুলি করতে করতে সে ওগুলি নিতে পারে না, ঠিক মতো রিসিভ করতে পারে না। মাতৃভাষাটা যত সহজে পারে, এবং সেখানে একটি ভাষাই অথবা প্রাদেশিক হয়তো আরেকটি ভাষা সে শোনে। তো এই করে করে একজন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ দিয়েছিল যে মাকে বলো সে যেন কিছুটা গ্রামে নিয়ে গিয়ে বাচ্চাটাকে সময় দেয়। কিন্তু আমার স্ত্রী চাকরি ছেড়ে দিয়েই তাকে 1 বছরের মতো সময় দিয়েছিল এবং গ্রামে নিয়ে গিয়েছিল, যেখানে টিভি অমুক তমুক কোনো কিছুই ছিল না, প্রকৃতির সান্নিধ্যে। সেখানে থাকতে থাকতে সে 1-1.5 মাসের মধ্যে এত সুন্দর কথা বলা শুরু করলো যে তার পরবর্তীতে আর কোনো সমস্যাই হলো না। তাহলে এই যে কথা বলা, সেটা কিন্তু মাকে খুব দরকার একটি বাচ্চার। এবং মায়ের জন্য সেই দেব সন্তান কিভাবে আনতে হবে সেটা আজকে জানা দরকার। সন্তান আনলেই তো হবে না, আবার সন্তান এসে মা এবং শিশুর মধ্যে যে সেতু বন্ধ, যে মিলন, সেটা যদি না হয় তাহলে কিন্তু হয় না। তাহলে মায়েরা যে জগৎ লক্ষ্মী, জগৎ সরস্বতী, জগৎ দুর্গা, জগৎ ধাত্রী, জগৎ জননী হয়ে উঠবে, সে যদি সেই মা যদি সঠিকভাবে তাকে গাইডলাইন করার তার তুক না জানে, তাহলে ওই সন্তান তো সার্থক জীবন সে পাবে না। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মকথা কবিতায় লিখেছিলেন যে খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে,
কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। তুই আমার পুতুল খেলায়, ভোরে শিব পূজার বেলায়, তোকে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের সনে, ছিলি পূজার সিংহাসনে, তাঁরই পূজায় তোমার পূজা করেছি। তাহলে এখানে কি দেখা গেল? একটি মা ছোটবেলায় শিশু অবস্থায়, একটি মেয়ে অবস্থায় সে যখন কিসে থাকতো, মানে কুমারী অবস্থায় সে যখন পুতুল খেলা খেলতো, তখন ভোরে শিব পূজা হতো, সেই সময় সে পুতুল খেলা খেলতো। আর পুতুল খেলা খেলতে গিয়ে শিবের দিকে একবার তাকাতো, আর বাবার দিকে একবার তাকাতো, কখনো মায়ের দিকে একবার তাকাতো। মা কেমন করে বাবার সেবা করে শিব জ্ঞানে, পতি জ্ঞানে, দেবতা জ্ঞানে, এমনি করে মাকে অনুসরণ করে করে সেও পুজো করত, সেও মনে মনে আকিঞ্চন করত তারও এক সময় এরকম স্বামী দেবতা হবে। সে যেমন শিশু তার মা বাবার, অমনি করে তারও শিশু সন্তান জন্মগ্রহণ করবে, এবং সেই ছোট্ট শিশু যখন তার পুত্র সন্তান হবে, শিবের মতো পুত্র সন্তান, তখন সমাজ, সংসার, রাষ্ট্র, দেশ, বিশ্বায়ন সমস্ত কিছু সে ওই শিশুকে দিয়ে রক্ষা করবে। তাহলে এই জন্যই বলা হয়েছে যে খোকা মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। কোথায় মা আমাকে কুড়িয়ে পেয়েছিস? মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। ইচ্ছা কেন হলো? যে আমি ইচ্ছা করেছিলাম, সেই মাটি, সেই শিশু সত্তাটি ইচ্ছা করেছিল ছোটবেলা থেকেই তার একজন সুন্দর প্রিয় হবে, যে সুন্দর স্বামী দেবতা হবে, তার মধ্যে দিয়ে তার এই সুপ্ত আকিঞ্চন পূর্ণ হবে, অর্থাৎ শিশু সন্তান লাভ হবে, যে হবে শিবের মতো সন্তান। তাহলে ভোরের শিব পূজার বেলায় তাকে আমি ভেঙেছি আর গড়েছি। সেই পুতুল যে আমি খেলতাম, সে পুতুলকে আমার মনের আদলের মতো যদি না হতো, তখন আমি তাকে ভেঙে ফেলতাম, আবার গড়ার চেষ্টা করতাম, আবার ভেঙে ফেলতাম, আবার গড়ার চেষ্টা করতাম। এমনি করে করে সে আমার ঠাকুরের সনে ছিল পূজার সিংহাসনে, তারই পূজা তোমার তারই পূজা তোমার পূজায় করেছি। মানে এই রকম, মানে তার আমি দেবতার আসনে বসিয়ে তাকেই পূজা করেছি, এবং তোমার মতো দেব সন্তান আমি চেয়েছিলাম তার কাছে, তাই তুমি আমার কাছে এসেছো। কিন্তু আজকালকার মায়েরা কি বলে? মা আমি কোত্থেকে এলাম, কোথায় আমাকে পেলি? বলে তোকে হসপিটাল থেকে নিয়ে এসেছি। আরে হসপিটাল থেকে তো নিয়ে আসা হয়নি, হসপিটাল তো একটা মাধ্যম, সেখানে ডাক্তাররা তাকে আধা ঘন্টা ফাইট করে তাকে পৃথিবীতে নিয়ে আসছে। কিন্তু তার আগে 10 মাস 10 দিন এই সত্তাটি মাতৃভ্রূণ হয়ে মাতৃপ্রকোষ্ঠে, গর্ভপ্রকোষ্ঠে ছিল। আর সেই গর্ভপ্রকোষ্ঠ পরিসঞ্চালন করার জন্য, শুদ্ধায়ন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য যে তুক, সেটা কিন্তু মা পালন করে সৃষ্টভীতির মধ্য দিয়ে। তাই সৎসঙ্গ পরিবার, যদি মা বাবা সৎসঙ্গী না হয়, তাহলে এমন সত্তা, এমন সত্তার শিশু সন্তান তো আসবে না পৃথিবীতে। তাহলে সেই সন্তান এনে আমার ব্যর্থ জীবন লাভ করার মধ্য দিয়ে, আমার গ্লানি, পাপ, অবক্ষয় এগুলি নিয়ে আসার মধ্য দিয়ে আমার জীবন তো চরিতার্থ হবে না, পরিপূর্ণ হবে না, বিকশিত হবে না। আমার জীবন নন্দনায় মুখরিত হবে না, উদ্বেলিত হবে না, জীবন বর্ধনায় বর্ধিত হয়ে উঠবে না। সুতরাং তার মধ্যে আমার জীবনের ছন্দ পতন হবে, আমার মানব জনম সার্থক হবে না। তাই ঈশ্বরকে গ্রহণ করা কতটা কর্তব্য, সেটা আজকে আমরা বুঝে যাচ্ছি ঠাকুরকে ধরে, তার বিভিন্ন বাণীর মধ্য দিয়ে। সেখানে কি বলা আছে? বিয়ের আগে পড়লে মেয়ে, অন্য পুরুষে ঝোঁকের মন, স্বামীর সংসার পরিবার করতে নারে প্রায় আপন। তার মানে অন্য পুরুষের ঝোঁক যদি পড়ে যায়, অনেকে বেশি বেশি পাত্র দেখায়, সেখানে এক পাত্র এক এক বৈশিষ্ট্যের, এক এক রূপের, এক এক গরিমার, এক এক জ্ঞানের, এক এক ঐশ্বর্যের, এক এক বৈশিষ্ট্যের, তাহলে তাকে দেখে মুগ্ধ হয়। আর সেই মুগ্ধ হওয়া পাত্রের প্রতি তার যদি ভালোবাসা, মনটা একবার ছুটে যায়, চলে যায়, এবং আজকাল তো মোবাইলে কথাবার্তা হওয়ায় বিয়ের আগেই, এবং রাত 12টা থেকে 2টা অবধি ছেলে মেয়ে কথা বলে, কিছুদিন পরে কথা বলতে বলতে হয়তো বা দেখা গেল মনে মিলল না, সেখান থেকে কাট হয়ে যায় সম্পর্ক। সেই মেয়েটি যদি অন্য কোথাও বিয়ে হয়, তাহলে তার কি অবস্থাটি হবে? তার মনটা তো পড়ে থাকে ওই ঘরে, কিন্তু সে বিপাকে পড়ে অন্য ঘরে গিয়ে। সেখানেই ঠাকুর বলেছেন, মেয়ে যদি স্বইচ্ছাতে বরে না সৎ বরে,
কার বউ কার ঘরে যাবে ঠিক পাবি কি করে। তাহলে আমার স্ত্রী কোথায়, আমার স্বামী কোথায়, তার ঘর না করে আমি অন্যের ঘর করছি। আমি উপভোগ করছি না, আমি ভোগ করছি, অথবা আমাকে ভোগ করছে। আর সেই ভোগের মধ্য দিয়ে ভোগবাদী সন্তান এই পৃথিবীতে আসছে, যার মধ্য দিয়ে এই জগৎ সংসার এবং গৃহ মূর্ত হয়ে উঠছে না। তাই বিবাহটা স্ব স্ব বৈশিষ্ট্যে না হয়ে, অর্থাৎ প্রত্যেকটা, এই যে ঠাকুর বললেন বর্ণ, বিয়েটা করতে গেলে বর্ণের হিসাব করতে হবে। তিনি বললেন সবর্ণ বিবাহই শ্রেষ্ঠ, সবর্ণ বিবাহই শ্রেষ্ঠ। তাহলে এই যে সবর্ণ, অসবর্ণে, অসবর্ণ বিয়ে হচ্ছে, সেখানে উঁচু নিচু এই যে ভেদগুলি, সেটা মানা হচ্ছে না। ঠাকুর বললেন অবৈধ সন্তান, তুমি বিয়ে ঠিক করেছো কিন্তু ঠাকুরকে গ্রহণ করনি, সে বিয়েটাও সার্থক হয় না, সে সন্তানও সার্থক হয় না। কারণ জগৎ সংসারকে তুমি যদি কিছু দিতে চাও তাহলে তাকে গ্রহণ করতে হয়। ঠাকুর আরো বললেন উঁচুর মেয়ে নিলে ঘাড়ে, দিলে নিম্ন ঘরে, বংশ মরে লক্ষ্মী ছাড়ে, রাষ্ট্রে আঘাত পড়ে। তাহলে উঁচুর মেয়ে তুমি ঘাড়ে নিলে, দিলে নিম্ন ঘরে, দিলে তোমার মেয়েকে নিম্ন ঘরে দিলে, মানে নিম্ন ঘরের ছেলের হাতে তুমি তুলে দিলে, সেখানেও কিন্তু সেই উচ্চ স্তরের সন্তানগুলি আসবে না, সেখানে বংশ মরে যায়, লক্ষ্মী ছেড়ে যায় এবং রাষ্ট্রে আঘাত পড়ে। তাহলে রাষ্ট্রকে বাঁচাতে হলে, সমাজ বাঁচাতে গেলে, বংশকে বাঁচাতে গেলে, এবং এই কুল বিনাশী সন্তান আমার এনে আমার জীবনকে আমি কখনো সার্থক করতে পারবো না। তাই ঠাকুর বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তিনি আরো বললেন পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বারে আপদ বংশ মরে, পুরুষের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ চড়ে। এই বৈশিষ্ট্যগুলি আমরা আজকে যদি না মানতে পারি তাহলে আমার বিয়ে না করাই ভালো। বিয়ে করে আমি অশুভ সন্তান পৃথিবীতে এনে, জমের দুয়ার এনে, আমার নরকের কীট এনে আমার সংসারের মধ্যে, আমার সমাজ ব্যবস্থার মধ্যে আমি হাজির করছি। আর তার জন্য liabilities lies upon me, not upon anyone else, not upon other else. তার জন্য আমিই দায়ী, আমিই দায়ী, এবং প্রকৃতি আমাকে কখনো ক্ষমা করবে না। কিন্তু সুবিবাহ হয়ে গেল, সুবিবাহের মধ্য দিয়েও যদি সমাজ সংসারে সেই আমি যার গুণকীর্তন করার জন্য এই পৃথিবীতে এসেছি তাকে যদি গ্রহণ না করি, আমার বিবাহ সার্থক হওয়ার পরেও আমার মানব জনম, মানব সত্তা কখনো সার্থক হবে না। তাই মানব সত্তাকে সার্থক করার জন্য আমার ওই সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অথবা সেই কুলো মালিক যিনি যুগে যুগে এসেছেন তার কাছে কিন্তু আমাকে যেতেই হয়। তাই ঠাকুরকে বলা হয়েছিল ঠাকুর আপনি খালি দীক্ষা দীক্ষা করেন, দীক্ষা না করে কি, দীক্ষা না নিয়ে কি আপনাকে গ্রহণ করা যায় না? ঠাকুর বললেন ও মনি, তুমি যদি বিয়ে না করে তুমি যদি সন্তান ধারণ করো, সন্তান উৎপাদন করো, সে সন্তানকে কি সমাজ, রাষ্ট্র, তোমার পরিবার মেনে নেবে? তা তো নেবে না। তাহলে তুমি দীক্ষা না নিয়ে, তাকে বরণ না করে তুমি তার গুণ, কৃপা, কি দয়া কিভাবে তা তুমি লাভ করার চেষ্টা করো? তাই তিনি আরো বললেন যে রাজার মাথায় মুকুট থাকে আর বলদের মাথায় শিং থাকে, কিন্তু আত্মরক্ষার জন্য কোনটি শ্রেষ্ঠ, রাজার মাথার মুকুট নাকি বলদের মাথার শিং? আমরা জানি সেখানে কিন্তু বলদের মাথার শিংই যথেষ্ট। রাজার মুকুট, তা ওই মুকুট দিয়ে তার রাজ্যকে, রাজসভাকে এবং নিজেকে কখনো রক্ষা করতে পারবে না, তার প্রজাদেরকেও রক্ষা করতে পারবে না। তাই সভরেন্টি রক্ষা করতে গেলে, ভূখণ্ড রক্ষা করতে গেলে, জনগণকে রক্ষা করতে গেলে, পতাকাকে রক্ষা করতে গেলে, পতাকাবাহী সেই চেতনাকে রক্ষা করতে গেলে এবং জাতীয় সঙ্গীতকে রক্ষা করতে গেলে সৈনিক বেশি এবং রাষ্ট্র ক্ষমতার যে তুক তা কিন্তু তাকে জানতেই হবে এবং মানতেই হবে। তা না হলে বিধি বাম হয়ে যায়।
তাই বিধি হলেন বিধাতা পুরুষ, যিনি বিধান দিয়ে এই জগৎ সংসারকে রক্ষা করে চলেন প্রতিনিয়ত। সুতরাং আমাদের তার কাছে যেতেই হয়। একজন সুসাহিত্যিক তিনি গিয়েছিলেন ঠাকুরের কাছে। তখন ঠাকুর বাড়িতে সাহিত্য সভা হতো প্রতি বছর। তো ঠাকুরের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ঠাকুর আপনি তো সত্যানুসরণে বলেছেন যে অভাবে পরিশ্রান্ত মনেই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তাহলে আমার বাড়িতে তো কোনো অভাব নেই, তাহলে আমি কি, আমার জন্য কি ঠাকুর ধরার প্রয়োজন নেই? ঠাকুর বললেন, ও মনি, তুমি প্রদীপ দেখেছো? বলছে, আগে আমার মা 12 মাসে 13 পার্বণ করেন, পূজা পার্বণ নিয়েই তিনি থাকেন, আমি প্রদীপ দেখবো না তা কি করে হয়? ও তাহলে তো ভালো কথা। ঠাকুর বললেন, তা বলো তো প্রদীপে কি কি থাকে? তখন সেই সুসাহিত্যিক বললেন যে আগে একটি প্রজ্বলিত প্রদীপে তেল থাকে, সলতে থাকে, আর যদি ম্যাচ কাঠি দিয়ে দিয়েশলাই দিয়ে সেটা ধরিয়ে দেয়া হয় তাহলে তার মাথায় আগুন থাকে, জ্বলতে থাকে। ঠাকুর বললেন, আর কিছু থাকে না? তখন তিনি বললেন, না তো ঠাকুর আর তো কিছু মনে পড়ছে না। ভাবো, আর একটু ভেবে দেখো আর কিছু থাকে কিনা, তোমার ভাবলেই পাবে। না ঠাকুর, আর তো কিছু মনে পড়ছে না। ঘামতে লাগলেন সাহিত্যিক। তখন ঠাকুর বললেন, কেন বাপু? ওই প্রজ্বলিত প্রদীপটি জ্বলতে জ্বলতে যখন একেবারে নিঃশেষ হয়ে যায়, নিবু নিবু করে, তখন একটি ঝটিকা বাতাসে এসে তাকে যে কোনো সময় ফুৎ করে নিভিয়ে দিয়ে যেতে পারে। তাই ওই প্রদীপটির সলতে আবার পুনরায় উপরের দিকে ঠেলে দেওয়ার জন্য ছোট্ট একটা কাঠি থাকে না ওই প্রদীপের মধ্যে কোনায়? বলছেন, হ্যাঁ ঠাকুর, মনে পড়েছে, থাকে তো। বলছেন, পরম পুরুষ পরম সত্তাধিকারী তিনি ওই কাঠি স্বরূপ তোমার জীবনকে সুনিয়ন্ত্রণ করে 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 তোমাকে জীবন বর্ধনার দিকে এগিয়ে দেন। আর ওই জীবন বর্ধনার জন্য, জীবন সাধনায় তোমাকে সাধিত হওয়ার জন্য, তোমার সফলতা, তোমার সুমঙ্গল আনয়নের জন্য ওই জীবন কাঠি স্বরূপ সেই সুপুরুষকে, সেই সুপ্রিম ফাদারকে আমাদের যুগে যুগে গ্রহণ করতে হয়। তাই আমরা এসেছি বটে, কিন্তু তাকে গ্রহণ করিনি, তার কাছে যাইনি, তার কৃপা নেইনি, তাকে আমরা দয়া করার কথা বলছি। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটি ছোট্ট কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমরা কত কি দেখেছি, আমরা যোজন যোজন যোজন, আমরা ডজন ডজন, আমরা শত সহস্র সেই তীর্থ ভ্রমণ করেছি, মহাতীর্থ ভ্রমণ করেছি। কিছুদিন আগে তো মহাকুম্ভ মেলা হয়ে গেল, কত মানুষ এসেছে সেখানে সাধন যজ্ঞে নিজেকে ধন্য করার জন্য, ডুব দিয়ে একটি জীবনকে সার্থক করার জন্য। কিন্তু একদিন, এক মুহূর্তে, এক নিমিষে একটি ডুব দিয়ে একটি জীবনকে কি সার্থক করা যায়? এতটাই সহজ? তাহলে সারা জীবন ধরে 12 থেকে সেই 90 বছর পর্যন্ত মানুষকে কখনো এই বাঁচার জন্য এই তুকগুলি ঠাকুর দিতে তার নিজেকে কষ্ট করে এই পৃথিবীতে আসতে হতো না? আমাদের বুঝতে হবে যে করাই পাওয়ার জননী, পেতে চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমনি পারিস। আর এই করাটা তুমি যদি হ্যাবিচুয়াল হয়ে না উঠতে পারো বিফোর হ্যান্ড, প্রথম থেকেই, তাহলে কিন্তু your life will be demolished and vanished in vain or in the long run. সুতরাং আমার জীবদ্দশায় আমি যাকে গ্রহণ করেছি তাকে আমি পালবো এবং তাকে আমি মেনে চলবো, এটাই হোক আমার জীবনের ব্রত। ডায়োজেনিস একজন গ্রিসের দার্শনিক ছিলেন। তিনি দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরতেন। তো সবাই প্রশ্ন করতেন যে, হে দার্শনিক, আপনি দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরছেন কেন? বলছে, আমি একটি মানুষ খুঁজছি, প্রকৃত মানুষ, যে ঈশ্বরের অনুসন্ধান করছে, এমন একটি সত্তা আমি খুঁজে বেড়াচ্ছি যাকে আমি এখনো খুঁজে পাইনি।
আপনি যদি সেই গ্রিসে যান তাহলে দেখবেন তার ভাস্কর্য মোড়ে মোড়ে রয়েছে, যা সেই হারিকেন হাতে, লণ্ঠন হাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন, আজও তিনি খুঁজছেন। সুতরাং সেই মহামানবের খোঁজ প্রকৃত অর্থে প্রকৃত মহামানবরাই খোঁজে, অন্য কেউ খুঁজে পায় না সহজে। তাই ডায়োজেনিস তিনি সব কিছু ত্যাগ করেছিলেন। একটা চুঙোর মধ্যে, এই যে মাটির নিচে 40 ফুট মাটির নিচে জল আনয়নের জন্য যে চোঙাগুলি বসানো হয়, সেই কুয়া সেই চোঙা শহরের রাস্তায় ফেলানো থাকতো, রেলের ধারে ফেলানো থাকতো। সেই কুয়ার মধ্যে তার বাস ছিল। সেই কুয়োতে কিচ্ছু ছিল না, শুধুমাত্র তার সঙ্গী ছিল একটি মগ, একটি জল খাওয়ার গ্লাস। একদিন দেখলেন যে কলের ধারে পাতকুয়োতে শিশুরা হাত ভর্তি করে 2 কোষ ধরে জল পান করছে, 2 কোষ ভরে জল পান করছে। মহর্ষি ডায়োজেনিস হুট করে টাক দিয়ে মগটা ভেঙে ফেললেন, বললেন আমার এতদিনে তখন মহর্ষি টাক দিয়ে তার গ্লাসটা, মগটা ভেঙে ফেললেন আর বললেন আমার এতদিনের বাসনা কামনা গেল না, আমি এখনো মগে জল খাচ্ছি। ওই শিশুরাই তো আমার সেই আত্মদৃষ্টি খুলে দিল, সেই আমার জীবনের উপলব্ধি, আমার আত্মচৈতন্য বোধ এই শিশুরা জাগিয়ে দিল যে আমার জীবনে তো কিছুই দরকার নাই, প্রকৃতি যে হাত দিয়েছে আমার, সেই হাতেই তো 2 কোষ ভরে আমি জল পান করতে পারি, আমার কামনা বাসনা কিসের। একদিন সম্রাট আলেকজান্ডার এই খবর শুনে তার কাছে এসেছিলেন। হে মহর্ষি ডায়োজেনিস, তার সৈন্য সামন্ত নিয়ে এসে তিনি দেখেন রোদ পোহাচ্ছেন, আর পিছনে এসে ডায়োজেনিস বললেন, মহর্ষি ডায়োজেনিস, আপনি তো দার্শনিক, ধর্মবিদ, আপনি বৈজ্ঞানিক, আপনাকে বলুন আমি কি উপকার করতে পারি, আমি আমার সৈন্য সামন্ত সবাইকে নিয়ে এসেছি। মহর্ষি ডায়োজেনিস পিছনে না তাকেই বললেন, মহাবীর আলেকজান্ডার, আপনি অনেক বড় ক্ষমতাধর, অনেক বড় আপনি সেনা শাসক, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আমার এমন কিছুই দরকার নেই যে আপনার কাছ থেকে আমি নিতে পারি। যদি দয়া করে আপনি এই প্রকৃতির দান, আমি একটু রোদ পোহাচ্ছি, সূর্যের আলো উপভোগ করছি, সূর্যের তাপ উপভোগ করছি, দয়া করে যদি আপনি আপনার ছায়া ছেড়ে দিয়ে আমাকে এই কৃপাটুকু, প্রকৃতির দয়াটুকু নেয়ার বা উপভোগ করার একটু সুযোগ দান করেন, তাহলেই আমি কৃতার্থ হব, আমার আর কিছু দরকার নেই। সুতরাং একজন সাধকের কাছে, সন্ন্যাসীর কাছে একজন মানুষ এসেছিল, তার খুব দরকার, তার খুব চাহিদা, তার সংসারে অভাব অনটন, দুবেলা দুমুঠো জোটে না, ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না, স্ত্রীকে কিছু দিতে পারছে না ভরণ পোষণ। তাই তিনি এসে বললেন, হে সন্ন্যাসী, পাহাড়ের চূড়ায় বসে তুমি ধ্যান করছো, আমাকে কিছু দিতে পারবে? বলছে, কি চাই তোমার? বলছে, আমার সব অভাব অভাব অভাব, আমার অভাব অনটন তুমি শুনলে তুমিও, তোমার চোখেও জল পড়ে যাবে গড় গড় করে, তুমি আমাকে কিছু দাও, আমি যা দিই আমার এই অভাব, এই অভিশাপ, এই অভাবের অভিশাপ আমি মোচন করতে পারি। তখন তিনি বললেন, এই একখানা কোদাল নাও, ওই পাহাড়ের মিনারে গিয়ে তুমি কূপ দাও, ওখানে দেখবে অজস্র ধাতব মুদ্রা এবং সোনা দানা অনেক কিছু তুমি পাবে। যখন যেয়ে কূপ দিলেন, দেখলেন সত্যি সত্যি সোনা দানা অনেক কিছু পেয়েছেন। তিনি খালি কোচরে ভরছেন, আর যা কিছু এনেছিলেন সব কিছু ভরে ফেলেছেন। তখন তার মনে হয়েছে যে আমি যদি আরো কিছু পেতাম, আরো কোনো পাত্র টাত্র পেতাম, তাহলে আরো কিছু ভরে নিয়ে যেতাম, এটা হয়তো কালকে এলে নাও পেতে পারি। এই আশায় তিনি আবার সন্ন্যাসীর কাছে গেলেন, বললেন, হে সন্ন্যাসী, আপনি তো অনেক দয়া করেছেন, অনেক কৃপা করেছেন, আমাকে আরেকটু দয়া করুন। বললেন, বলো তোমার কি চাই? বলছে, আমাকে একটা পাত্র দিবেন, যে পাত্র ভরে আমি নিতে পারি সারা জীবনের ধন, সঞ্চিত ধন নিয়ে আমি বসে বসে খেতে পারি, আমার আর এখানে আশা লাগবে না, আমি এমন করে আমি সেখানে নিয়ে এই কৃপা আমি নিয়ে যেতে চাই। তখন বললেন, না,
আমার কাছে এমন বড় পাত্র নেই, এই ছোট্ট একটি পাত্র রয়েছে, এটাই যদি তোমার চলে তুমি এটা ভরে নিয়ে যাও। বললেন তাই হবে, তাই দাও। নিয়ে গেলেন, বললেন এই শোনো, কাল সকালবেলায় তুমি কিন্তু এটা আমাকে আবার দিয়ে যাবে, কারণ এটা আমি একটু জল টল খাই। বলে আগে তাই হবে, কালকেই আমি দিয়ে যাব। তো তিনি যখন নিয়ে আবার কোপাতে লাগলেন, দেখলেন এবারে স্বর্ণ নয়, অসংখ্য হীরা জহরত মণি মাণিক্য সেখান থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে। আর যখনই বেরিয়ে আসছে তার মনে আনন্দে উদ্বেলিত হয়ে তিনি আরো কোপাতে থাকেন, আর ওই পাত্রের মধ্যে ভরতে থাকেন, ভরতে থাকেন, ভরতে থাকেন। কিন্তু যতই ভরে ততই সেই পাত্র শূন্যই থেকে যায়, যতই ভরে সেই পাত্র শূন্যই থেকে যায়, পুরোপুরি আর ভরে না। এমনি করে সে ভরার উদ্দেশ্যে সারা দিন অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত সূর্য সে ভরতে থাকে, ভরতে থাকে। তারপরে ছুটে আসে সন্ন্যাসীর কাছে, হে সাধু বাবা, আমি তো ভরতে পারছি না তোমার এই ছোট্ট পাত্রটুকু। এ কিসের পাত্র, কেমন পাত্র যে আমি সমস্ত সাধনা দিয়ে, সমস্ত পরিশ্রম দিয়ে তোমার এই শূন্য ছোট্ট পাত্রটুকু আমি ভরতে পারছি না। মহাবীর সেই সাধু সন্ন্যাসী মুস্কি হেসে বললেন যে শোনো বাবা, অভাবের পাত্র কখনো ভরে না, চাওয়ার পাত্র কখনো ভরে না, এবং এই যে আমার প্রত্যাশা, আমার যে কামনা, এই আমার যে চাওয়া, এই চাওয়া কোনোদিন তোমার শেষ হবে না। সুতরাং আমাদের এই থেকে আমরা আমাদের শিক্ষা নিয়ে চলতে হবে যে লোভের পাত্র কখনো ভরে না, লোভের পাত্র কখনো ভরে না, লোভের পাত্র কখনো ভরে না। তাই কামনা বাসনা যত কিছু আছে, সেই ষড়রিপুর দ্বারা আমি বশীভূত হয়ে, আমি এখানে নিমজ্জিত হয়ে তার সাধনা না করে আমি আমার সাধনা, আমার লোভকে, আমার যত পিপাসা আছে সেগুলি নিবৃত্তির জন্য আজও আমি লড়াই করে যাচ্ছি, কিন্তু তাকে আমি গ্রহণ করার জন্য আজও আমি বিমোহিত হচ্ছি না। সুতরাং এজন্যই বলা হচ্ছে যে লাখো ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দাই বইলি না, তবুও চাষ বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। জ্ঞান বিদ্যা তোর যতই থাকুক হোস যদি তুই ইষ্টহারা, দুর্যোধনা রাবণের মতো সবংশেতে যাবি মারা। সুতরাং আমাদের বংশপাত না হোক, আমাদের মানব জীবন সার্থক করার জন্য আমরা এসেছি, এবং নিজে সার্থক হলেই হবে না, আমাদের রাষ্ট্র, সমাজ এবং আমাদের বিশ্বায়নের প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সত্য, সত্তা এবং পারিপার্শ্বিককে রক্ষা করে আমার এখান থেকে কর্মজীবন, এখান থেকে আমার উচ্চতর জীবনে পরিণত করিয়ে তারপরে আমার যেতে হবে আরো উন্নত স্তরে। সেটাই ঠাকুর চেয়েছেন। আপনাদের সবার জীবন শুভ হোক, সবার জীবন মঙ্গলময় হোক, সবার জীবন নান্দনিকতায় পরিপূর্ণ হোক, ইষ্ট ঈপ্সিত কাজের মধ্য দিয়ে সবার স্বস্তি, শান্তি মুখরিত জীবন হোক, আরো গতিময়, আরো প্রজ্ঞাময়, আরো ইষ্টময়। সবাইকে আমার প্রীতি নমস্কার, এবং আমার বলার মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আবার যদি কখনো সুযোগ হয় আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন দাদা, সবাই ভালো থাকুন আমার মমতাময়ী মাতৃমণ্ডলী, সবাই ভালো থাকুন, পরম দয়ালের বার্তাবাহী কর্মীবৃন্দ, সবার জীবন সুস্থতায় ভরে উঠুক, দীর্ঘ জীবন লাভ করুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দাদা দেবপ্রসাদ দাদা, জয় গুরু। আপনি কি পাচ্ছেন দাদা? জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। আমরা এতক্ষণ ঝন্টুদার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনে নিলাম, যেন অমৃত বর্ষণ হচ্ছিল। বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি ঈশ্বরকে বিতরণ করছিলেন। অপূর্ব। আমাদের অমৃত পথে যাত্রী দাদা মায়েরা পাথেয় হিসাবে সংগ্রহ করছিলেন। আমিও তাই একেবারে মনোযোগ সহকারে শুনছিলাম। মনে হচ্ছিল এ পথ যদি না শেষ হয়। খুব ভালো। পরম পিতার রাঙারাতুর চরণে আপনার অপূর্ব নিবেদন। আমরা সকলে আপ্লুত হলাম। সকলে মিলে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ
দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, আপনারাও ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, আবারও আপনাকে নিয়ে আসবো। খুব সুন্দর আলোচনা, সত্যি আমরা সমৃদ্ধ হলাম। জয় গুরু। এখন তো আর কৃতিকান্ত দা যুক্ত হননি, আবৃত্তি পরিবেশন করবেন শ্রদ্ধেয় অম্লান দত্ত দাদা। দাদা জয় গুরু। অম্লান দা জয় গুরু, শোনা যাচ্ছে দাদা? অম্লান দা, অম্লান দত্ত দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? কোথায় গেল?